আজকে আমি তোমাদের জন্য একটা টাইম ট্রাভেল ড্রামা নিয়ে চলে এসেছি। আজকের গল্পে আমরা দেখতে পাবো আমাদের নায়িকা না বুঝেই আগের দুনিয়াতে চলে আসে আর সে ভিলেনকে বিয়ে করে ফেলে। গল্পের ভিলেনকে বিয়ে করার পর তাকে মিশন দেওয়া হয় তার ভিলেনের মন থেকে সব ঘৃণা দূর করতে হবে যাতে সে কিলার না হতে পারে। এখন সে তার স্বামীর মন থেকে সব ঘৃণা দূর করার জন্য কি কি করবে এটাই আমরা দেখব। ড্রামা শুরু করার আগে বলতে চাই, হুমায়রাস বাংলা এক্সপ্লেন চ্যানেলটা একটু সমস্যা হয়েছে, তাই নতুন ড্রামা দেখতে চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গল্পের শুরুতে আমাদেরকে বাউকে দেখানো হয়। তার তো মনে হচ্ছিল সে তার নিজের দুনিয়ায় ক্লাবের মধ্যে আছে। বাউ সেখানে সবাইকে বলতে শুরু করে, তাড়াতাড়ি করে আমার জন্য মেল মডেলকে ডাকো। তার ব্যবহার দেখে সবাই বলতে শুরু করে সে কি পাগল হয়ে গেছে। সেখানে একজন মিনিস্টার বলতে শুরু করে, এই জায়গায় দুইজন আছে, তুমি একজনকে চুজ করে নাও। অনেক তো হলো, এবার তাড়াতাড়ি করে চুজ করো কাকে তুমি বিয়ে করবে। আসলে আমাদের গল্পের হিরোইন বারে ড্রিঙ্ক করেছিল, সে মাতাল অবস্থায় এই দুনিয়াতে চলে এসেছিল। নেশার ঘরে একজনকে দেখে সে বলতে শুরু করে, তুমি তো হ্যান্ডসাম, কিন্তু সে তাকে অনেক জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আর সে থাপ্পড় মেরে সেই ছেলেকে বলতে শুরু করে, তুমি কি ভাবছো তুমি কি অনেক বেশি হ্যান্ডসাম। তারপর সে আরেকটা ছেলেকে দেখতে শুরু করে, তাকে দেখে মনে হচ্ছিল সে অসুস্থ। বাউ তারপর তাকে গিয়ে ধরে আর বলে, আমি তাকে চুজ করেছি, তাকে তো অনেক বেশি বিউটিফুল লাগছে। তারপর সে তাকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। তার শাশুড়ি সেখানে বলতে শুরু করে, তাদেরকে ব্রাইডাল চেম্বারে নিয়ে যাও। তারপর তারা ভেতরে ছিল। আমাদের হিরোর নাম আকিন ছিল। সে ভাবছিল আমি তাকে কিভাবে বলি আমি অনেক দুর্বল। সকালে তার ঘুম ভাঙলে তাকে তার সিস্টেম বলতে শুরু করে, তুমি টাইম ট্রাভেল করে চলে এসেছো, তাছাড়া তুমি হিরোর বদলে ভিলেনকে বিয়ে করে ফেলেছো। এখানে আমাদের দেখানো হয় অরিজিনাল স্টোরিতে কি হতো। বাউয়ের বিয়ে আসলে জোয়ানের সাথে হতো আর সে কিছুদিন পরই মারা যেত। তারপর সবাই জানতে পারতো যে জোয়ান একজন রাজকুমার, কিন্তু সে আকিনের প্যান্ডেন্ট চুরি করেছিল। তাই সবাই সেখানে জোবানকে রাজকুমার ভাবতে শুরু করে। আর তাকে এখন সিস্টেম বলতে শুরু করে, তোমাকে এখন তোমার হাজবেন্ডের মন থেকে সব ঘৃণা বের করতে হবে যাতে তার মনে কারোর জন্য কোনো ঘৃণা না থাকে, আর পরে সে যাতে কিলার হতে না পারে। কারণ আসল হিস্টোরিতে আকিন তো কিলার হয়ে গিয়েছিল আর সবাইকে মেরে ফেলেছিল। আকিন কিলার হবে কথা শুনে তো বা অনেক শকড হয়ে যায়। তাকে দেখে সে ভাবতে শুরু করে সে কি সত্যি কিলার হবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না সে এত মানুষ মারতে পারে। কিছুক্ষণ পর তার শাশুড়ি চলে আসে আর তাকে টানতে শুরু করে আর বলে, কিছু কাজ কি করতে হবে, ঘুম থেকে জেগে গিয়েছে, এখন তাড়াতাড়ি করে কাজে লেগে পড়ো। বাউ তার হাত সরাতে চেষ্টা করেছিল, তখনই আকিন চলে আসে তাকে বাঁচানোর জন্য। আকিন যখন দেখতে পায় সে তাকে এত জোরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, তখন তো সে অনেক বেশি রেগে যায়। আর আমাদের হিরোইন নোটিস করে তার ঘৃণার পাওয়ার তো অনেক বেশি বেড়ে যাচ্ছে। তার শাশুড়ি তো চিল্লাতে শুরু করে আর বলে, দুইজনে বাইরে আসো আর কাজ করো, ভালো হবে যদি তোমরা কাজ করে তারপর খাও, না হলে তোমরা খাবার খাওয়ার জন্য খাবারও পাবে না। বাউ তো আকিনকে শান্ত করার চেষ্টা করেছিল। তারপর তারা যখনই বাইরে আসে দূর থেকে বাউকে তার শাশুড়ি বলতে শুরু করে, চলো এখন কাজে লেগে পড়ো। এখানে আমরা জানতে পারি যে আকিন রিবার্থ করেছে আর সে মনে মনে ভাবছিল, আগেরবার আমি অনেক কিছু সহ্য করেছি, এবার তো আমার মন চাচ্ছে তাদেরকে এখনই মেরে ফেলি। বাউ ভাবতে শুরু করে তার মন থেকে ঘৃণা মোছার জন্য আমার কিছু করতে হবে। তাই সে সবার আগে তার শাশুড়ির ওপর অ্যাটাক করে বসে আর তার শাশুড়িকে বলতে শুরু করে, তোমার সাথে এসবই হওয়া উচিত। বাউ বলতে শুরু করে, আপনি তো আমাদের মাটি খুঁড়তে বলছিলেন, তাই আমরা এ জায়গায় আগে খুঁজছি। তাকে তার শাশুড়ি বলতে শুরু করে, তুমি কি করছো। তখন সে বলে, আপনি যেটা ডিজার্ভ করেন সেটাই করছি। আকিন যখন দেখতে পায় তার স্ত্রী তাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছে, তখন তার মন থেকে ঘৃণা একটু একটু করে কমতে শুরু করে। তাকে তার শাশুড়ি বলতে শুরু করে, তোমার এত সাহস, তুমি আমার উপর হামলা করে দিয়েছো, তুমি আজকে খাবার পাবে না। বাউ তো খাবার নিতে শুরু করে। তার শাশুড়ির মেয়ে বলতে শুরু করে, তুমি তোমার ময়লা হাত দিয়ে কেন এগুলো ধরছো, ময়লা হয়ে যাবে। বাউ বলতে শুরু করে, সবগুলো আমি ধরেছি তাই এগুলো আমি খাবো, আর তোমাদের যদি ময়লা মনে হয় তাহলে খেও না। তার শাশুড়ি রেগে বলতে শুরু করে, টাকা আমরা উপার্জন করে নিয়ে আসি, তাই এই সব কিছুই তো আমাদের। বাউ তখন বলতে শুরু করে, তোমরা কি কখনো কোনো জমিতে কাজ করতে গিয়েছো, কখনো তোমাদের ঘাম ঝরেছে। তার শাশুড়ি তো চুপ হয়ে যায় আর সে তখন বলতে শুরু করে, সবকিছু আমাদের। বাউ তখন বলতে শুরু করে, সবকিছু তোমাদের না, কারণ এই সবকিছু আকিম উপার্জন করে তারপর বানিয়ে নিয়ে আসতো। শাশুড়ি রেগে বলতে শুরু করে, এরকম ছেলে থেকে তো ছেলে না থাকাই ভালো ছিল। সেখানে বাউ তার হাজবেন্ডকে দেখে ভাবতে শুরু করে, তার ঘৃণা যদি 1000 হয়ে যায় তাহলে তো সে অ্যাটাক করা শুরু করে দিবে। আকিম রেগে তার মাকে বলতে শুরু করে, কোনো ছেলের সাথে কি মা এরকম করতে পারে। তখন তার মা বলতে শুরু করে, তুমি এখন আমাকে বলছো আমি তোমার মা কিনা, তুমি একটা মেয়ের কারণে আমার সাথে লড়াই করছো। বাউ দেখছিল সেখানে তার শাশুড়ি নাটক করতে শুরু করে, কান্নাকাটি করছিল আর বলছিল, দেখো আমার পুত্রবধূ কি করছে।
বাও ভাবতে শুরু করে নিজের মতো করে তাদেরকে হ্যান্ডেল করতে হবে, তাছাড়া তার হাজবেন্ডের মন থেকে ঘৃণাও কমাতে হবে। বাও তারপর সেখানে বলতে শুরু করে, আমি তো আমার টাকা গোনার জন্য যাচ্ছি। তারপর সে খালি ডাব্বা নিয়ে নাটক করতে শুরু করে আর কিছু গুনাগুনি করছিল। অন্যদিকে তার সন্দেহ মোতাবেক সবাই চলে আসে আর দেখতে শুরু করে তার কাছে কত টাকা আছে। আর সে বক্স রাখতে শুরু করে, সে দেখতে পায় সবাই তো সবকিছু দেখছে। তারপর বেরিয়ে এসে বলতে শুরু করে, আমরা কাজ করার জন্য যাচ্ছি, তাড়াতাড়ি আসুন। বাও তো আকিনকে কানে কানে বলছিল সেই ডিব্বা কিন্তু খালি ছিল। বাওকে তার শাশুড়ি বলতে শুরু করে, আমার মেয়ের বিয়ে অনেক বড়লোক একটা পরিবারে হবে, তাই আমি তাকে দিয়ে কোনো কাজ করাবো না। বাও তখন তার শাশুড়িকে বলতে শুরু করে, আমি যদি ছড়িয়ে দেই সে কোনো কাজ করে না, তাহলে কেউই তাকে বিয়ে করবে না। আপনি কি এটাই চান? তখন সে তার মেয়েকে বলে, তুমি যাও কাজ করতে। তার ননদ তখন তার মাকে বলে, কি আমি কাজ করব, কারণ সে আগে কখনোই কাজ করেনি। যাও। তারপর তাকে মাঠে নিয়ে যায় আর বলে, এসব সবজিগুলো তোমার এখন কাটতে হবে, এগুলো কেটে এখন একত্র করো। তারপর সে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর তার কাছে আকিন আসে। আকিন এসে বাওকে ডাকতে শুরু করে। বাও তারপর দৌড়ে তার কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে আমরা বাবার শাশুড়িকে দেখতে পাই, সে ভাবছিল সে বক্সের মধ্যে সত্যি টাকা আছে, তাই সেটা চুরি করার জন্য ভেতরে যাচ্ছিল। কিন্তু সে যখন টাকা চুরি করার জন্য বক্সের মধ্যে হাত দেয়, দেখতে পায় বক্স তো খালি। ততক্ষণে সব কাজ করে সবাই চলে এসেছিল। তার শাশুড়ি তাই বক্স রেখে তার মেয়েকে দেখতে শুরু করে আর বলে, তোমার হাতে কত আঘাত লেগেছে? বাও ততক্ষণে সেখানে চলে আসে আর বলে, আমার বাবা বাড়ি থেকে আমাকে কিছু জিনিসপত্র দেওয়া হয়েছিল, এটার মধ্যে কিছু টাকা ছিল, এটা আপনি চুরি করেছেন তাই না? তার শাশুড়ি বলতে শুরু করে, আমি তো কোনো কিছু চুরি করিনি, বক্স তো আগে থেকেই খালি ছিল। বাও তখন বলে, তাহলে আপনি গিয়েছিলেন চুরি করতে? আর সে নাটক করতে শুরু করে আর বলে, আমার শাশুড়ি আমার সব টাকা পয়সা চুরি করে নিয়েছে। আশেপাশে সবাই চলে আসে আর বলে, মেয়েটার সাথে কি হয়েছে? তখন সে সবাইকে বলতে শুরু করে, আমার বাবা যৌতুকে আমাকে কিছু টাকা পয়সা দিয়েছিল, সেগুলো আমার শাশুড়ি নিয়ে নিয়েছে। সবাই শাশুড়িকে খারাপ খারাপ কথা বলতে শুরু করে। একজন বলে, বাড়িতে তুমি ছাড়া কেউ ছিল না, তাহলে কে চুরি করেছে? তার শাশুড়ি তাকে ধাক্কা দিয়ে বসে। সে তার শাশুড়ির পা ধরে আর বলে, আমার যৌতুকের টাকা আপনি আমাকে ফেরত দিয়ে দিন। আর তাদের ছেলে জোয়ানও কিন্তু কম নয়। সেখানে আকিন ভাবছিল সে তো অনেক ভালো একটা প্ল্যান বানিয়েছে। জোয়ান তো রেগে যায়, সে বাওকে কিছু করতেই যাবে, তখনই সামনে আকিন চলে আসে। বাও তার হাজবেন্ডকে জড়িয়ে ধরে আর বলে, দেখুন তারা আমাদের সাথে কিরকম ব্যবহার করে, ভালো হয়ে যাবে যদি আমরা আলাদা হয়ে যাই। আকিন ভাবছিল সে তো অনেক ভালো প্ল্যান বানিয়েছে, তাই সে বলতে শুরু করে, আসো আমরা ভিলেজ চিফের কাছে যাই। ভিলেজ চিফের কথা শুনে তো সে ভয় পেয়ে যায়। আসলে সবকিছু এই কারণে তারা করছিল, কারণ আকিনকে দিয়ে তারা সব কাজ করাতো এবং সেই টাকা উপার্জন করত, কিন্তু তাকে ভালোভাবে খেতে দেওয়া হতো না, তাকে অনেক খারাপভাবে ট্রিট করা হতো। আসলে আকিন তো একজন রাজকুমার ছিল, তার পরিচয় তার ভাই চুরি করে নিয়েছিল। আকিনকে এত খারাপভাবে ট্রিট করা হয়েছিল, তার পরিচয় চুরি করে নেওয়া হয়েছিল, এ কারণে সে পরে কিলার হয়ে গিয়েছিল। তাই বাও সবার সাথে এরকম করছে সবাইকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে তার মনেও ঘৃণা কমে যায়। বর্তমানে তার শাশুড়ি বাওকে বলতে শুরু করে, তোমরা পরিবারকে এরকম ভাবে আলাদা করতে পারবে না। আর সে নাটক করতে শুরু করে আর বলে সে তার শাশুড়ির সাথে কিরকম ব্যবহার করছে। বাও সেখানে তার শাশুড়ির মতো নাটক করতে শুরু করে আর বলে, সে আমার টাকা চুরি করে নিয়েছে। তার শাশুড়ি যেরকম করছিল সেও সেরকম ভাবে নাটক করছিল। অন্যদিকে জোয়ান তার মাকে থামায় আর বলতে শুরু করে, আমাদের প্ল্যান তো এটা ছিল, আকিন রাজকুমার, সে জানে না, তার পরিচয় নিয়ে আমি প্যালেসে চলে যাব, আর তুমি সবার সামনে প্রমাণ করবে আকিন তোমার ছেলে। তাছাড়া সে প্যান্ডেন্ট তো আমাদের কাছে আছে, এখন যদি আলাদা হয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। তাই তার শাশুড়িকে একটা জায়গায় সাইন করতে হয়, মানে যত টাকা এই জায়গায় লেখা আছে তত টাকা তাকে ঋণ পরিশোধ করতে হবে, মানে বাওকে দিতে হবে। এখানে বাও কিন্তু জানে আকিন একজন রাজকুমার, আর সেখানে জোয়ান তার পরিচয় চুরি করতে চায়। অন্যদিকে জোয়ানকে তার মা বলছিল সে প্যান্ডেন্টটা অনেক ভালোভাবে রাখতে হবে যাতে কারো হাতে না লাগে। জোয়ান তখন বলতে শুরু করে, হ্যাঁ সে প্যান্ডেন্টের মাধ্যমেই তো আমি রাজকুমারের পরিচয় পাবো, সেটা এখন আমার কাছেই আছে, এটার মাধ্যমে সবাই আমাকে রাজকুমার ভাববে আর আকিনকে কেউই রাজকুমার ভাববে না। প্যান্ডেন্ট বের করে সেখানে তাকে তার মা বলতে শুরু করে, এটা এরকম জায়গায় রাখতে হবে যাতে কারো হাতে না লাগে। অন্যদিকে আকিন কিছু একটা খাবার বানিয়েছিল আর সে বাওকে খাইয়ে দিচ্ছিল, আর সে বাওকে কিছু টাকা দিতে শুরু করে আর বলে, এগুলো আমি উপার্জন করেছি। বাও ভাবছিল সে তো অনেক বেশি ভালো, লোকেরা তার সাথে কত খারাপ করেছিল, এই কারণে তো সে কিলার হয়েছিল। তারপরে সিনে সবাই কাজ করার পর বাড়িতে চলে যায়। বাও বাড়িতে অনেক ভালো একটা ওয়াইন পেয়েছিল, সেটা সে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু তার শাশুড়ি চলে আসে আর তাকে সেটা নিতে দিচ্ছিল না। বাও তাকে বলে, আমি এটা আকিনের জন্য নিয়ে যাচ্ছি। তখন তার শাশুড়ি নিচে বসে পড়ে। জোয়ানের বোন চলে আসে আর বলতে শুরু করে, তুমি কেন এটা নিয়ে যাচ্ছ? তখন সে বলে, কারণ এটা আকিনের অনেক বেশি প্রয়োজন।
তুমিও কি এটা নিতে চাও? তারপর সে তার হাতে ধরিয়ে দেয়, কারণ সে তার সাথে ভালো ব্যবহার করে। বাও সেখানে বলতে শুরু করে, তোমরা কিন্তু সেটার মধ্যে সাইন করেছো, এর মানে আমি যা বলবো তাই হবে। তার শাশুড়ি তখন আর কোনো কিছুই করতে পারে না। আকিন ভাবছিল সে সবাইকে অনেক ভালো শিক্ষা দিচ্ছে, আর সে ভাবছিল মারার থেকে ভালো হবে তাদেরকে এরকম ভাবে টর্চার করা যেরকম আমার ওয়াইফ করছে। অন্যদিকে আমরা দেখতে পাই আকিন পড়াশোনা করেছিল, কারণ আমাদের গল্পের নায়িকা চায় সে যাতে ভালো একজন স্কলার হয়। বাও কাজ করে আকিনের কাছে যায় আর তাকে একটা ওষুধ দেয় আর বলে, তুমি এটা খাও, তাহলে তোমার শরীরে তুমি শক্তি পাবে। আর সে তাকে বলতে শুরু করে, এটা আমাকে আমার বাবা দিয়েছিল। তারপর সে খাওয়ার পর বুঝতে পারে সে তার শরীরে শক্তি অনুভব করছে। আর আমরা আকিনের মাথায় দেখতে পাই তার মাথা থেকে সে ঘৃণাও অল্প অল্প করে কমছিল। বাও খুশি হয়ে যায় আর তার হাজবেন্ডকে বলতে শুরু করে, চলো আমরা বাইরে যাই, খাবার খেতে হবে। তারপর সবাই খাবার খেতে বসেছিল। সে তার ননদকে খাবার দেয়, কিন্তু সে তার শাশুড়িকে বলে, তুমি খাবার খেতে চাইলে তোমাকে এখন টাকা দিতে হবে। তার শাশুড়ি রেগে যায় আর বলতে শুরু করে, খাবার খাওয়ার জন্য আবার টাকা দিতে হবে? সারাদিন তো আমরা অনেক কাজ করেছি। আকিনকে সে রেগে থাকতে দেখে, তাই সে আর কোনো কিছুই বলতে পারে না। যে খাবার সে খেতে নিচ্ছিল সেটা রেখে দেয়। জোয়ানও তখন সে খাবার খেতে শুরু করে, কিন্তু সে তাকে আবারও থামিয়ে দেয়। আর বাও তাকে বলতে শুরু করে, খাবার খেতে চাইলে টাকা দিতে হবে। জোয়ান বলে, আমার কাছে তো টাকা নেই, যত টাকা আছে সেগুলো তো আমি স্কুলের পরীক্ষার জন্য রেখে দিয়েছি। তাকে তার শাশুড়ি বলতে শুরু করে, যেদিন আমার ছেলে একজন বড় স্কলার হয়ে যাবে, পরীক্ষায় অনেক ভালো করবে, সেদিন আমি তোমাকে দেখে নিব। কিন্তু বাও তো টাকা ছাড়া তাদের খাবার দিবে না, তখন সেখানে তাকে টাকা দিতেই হয়। জোয়ান সেখানে তার মাকে শান্ত করে আর বলে, এখনকার জন্য চুপ থাকুন। টাকা নেওয়ার পর বাও দেখতে পায় তার হাজবেন্ডের ঘৃণা তো আরো কমেছে। বাও তো খুশি হয়ে যায়। তারপর সে তার ননদকে বলতে শুরু করে, তুমি আমার বান্ধবী হয়ে গেছো, তুমি ভালোভাবে কাজ করবে, তাহলে আমি তোমাকে আরো ভালোভাবে ট্রিট করব। তার ননদও তখন খুশি হয়ে যায়। তারপর আমরা সেখানে তার শাশুড়িকে দেখতে পাই, সে তো অনেক বেশি রেগেছিল। অন্যদিকে আমরা জোয়ান এবং তার মাকে দেখতে পাই। জোয়ানের মা তাকে বলছিল, এখন আমাদের এরকম করতেই হবে। জোয়ান বলছিল, এরকম করলে কি কাজ হবে? তখন সে বলে, এরকম যদি না করি তাহলে সে আরো আমাদের মাথায় চড়ে নাচবে। আর সে তার ছেলেকে বলছিল তার পায়ের ওপর আঘাত করতে। অন্যদিকে বাও আকিনকে বলছিল, তুমি ভালোভাবে স্টাডি করছো না, তুমি ভালোভাবে পড়াশোনা করবে আর অন্য কিছু নিয়ে চিন্তা করবে না। ততক্ষণে সেখানে তার ননদ চলে আসে। অন্যদিকে জোয়ান তার মাকে দেখছিল আর বলছিল, আমার মায়ের কি হয়ে গেল, আর অনেক নাটক করেছিল। কিছুক্ষণ পর তার ননদ ডাকায়, সেও তখন সেখানে চলে আসে। সেখানে জোয়ান সবকিছুর দোষ বাওকে দিতে শুরু করে আর বলে, দেখো তোমার কারণে আমার মায়ের অবস্থা কি হয়ে গেছে, সে তো বুড়ি হয়ে গেছে, তারপরও তুমি তাকে কাজে নিয়ে যাও। বাও তো বুঝতে পারে তারা নাটক করেছে, তাই সে বলতে শুরু করে, কোথায় আপনি ব্যথা পেয়েছেন আমাকে বলেন, আমি ঠিক করে দিব। সবাই তো বাওকে দেখছিল। তখন বাও বলতে শুরু করে, ডাক্তারকে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই, কিন্তু এই চিকিৎসা আমি করতে পারবো। আর সে সুই বের করতে শুরু করে। জোয়ান তাকে এরকম করতে মানা করতে শুরু করে। জোয়ান তো সেখানে বলতে শুরু করে, তুমি কি আমার মাকে একেবারে মেরে ফেলতে চাও? বাও তাকে বলে, একদমই না, এটা হচ্ছে অ্যাকুপাঞ্চার, এটা করলে সে ঠিক হয়ে যাবে। আর সে সুই সামনে নিয়ে যেতে শুরু করে। তার শাশুড়ি ভয় পেয়ে যায় আর উঠে দাঁড়ায়। তার ননদ তো খুশি হয়ে যায় আর বলতে শুরু করে, মা ঠিক হয়ে গেছে, মা ঠিক হয়ে গেছে। কারণ তার মা যে নাটক করেছে এ ব্যাপারে তো সে জানতো না। জোয়ান ভাবছিল এখন কিভাবে বলি, এতক্ষণ মা ড্রামা করছিল। তাই জোয়ান বলতে শুরু করে, সত্যিই তো মাকে ঠিক করে ফেলেছ? বাও তখন বলতে শুরু করে, দেখো সে ঠিক হয়ে গেছে, এখন আমাকে 20 টেলস দিতে হবে। তার শাশুড়ি তাকে রেগে বলতে শুরু করে, এখন তুমি এই জিনিসেরও টাকা নিবে? বাও বলতে শুরু করে, কোনো কিছুই মাগনা হয় না। এখন আমি আপনার চিকিৎসা করেছি, ডাক্তার থাকলে তো সে আপনার কাছ থেকে টাকা নিয়েই চিকিৎসা করতো। তাই সে এখন যে ঋণের খাতা তৈরি করেছিল সেখানে সে অত টাকা যোগ করে দেয়। অন্যদিকে আমাদেরকে বাওকে দেখানো হয়, সে একটা বক্সের মধ্যে একটা আংটি রাখছিল আর ভাবছিল এখানে থাকলে এটা সেফ থাকবে। আকিন আসলে সে বক্স দেখিয়ে বলতে শুরু করে সেটার মধ্যে সে কি রাখছে। কোনো কিছু সে তার কাছ থেকে গোপন রাখছে না, সে খেয়াল করে তার ঘৃণা এখনো সেম জায়গায় আছে, বাড়েওনি কমেওনি। অন্যদিকে জোবানকে তার মা বলছিল, আমাদের কাছে আরেকটা রাস্তা আছে, তুমি যদি বিলের চিপের মেয়েকে বিয়ে করে নাও তাহলে তো সে আমাদের সাপোর্টে চলে আসবে। পরের দিন আমাদেরকে বাওকে দেখানো হয়, সে একজন লোককে টাকা দিচ্ছিল আর কিছু জিনিস আনতে বলছিল। কিছুক্ষণ পর তার কাছে জোবান চলে আসে আর বলে, আমি আমার বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করছি, তুমি কি আমাকে কিছু টাকা দিবে? বাও ভাবতে শুরু করে তারা কি ভেবেছে, তারা কি আমাকে হারাতে পারবে। তাই সে বলতে শুরু করে, ঠিক আছে, যাকে ডাকার তুমি ডেকে নাও। তারপর আমাদের পরের দিনের সিন দেখানো হয়, যেখানে বিলের চিপকে ডাকা হয়েছিল। জোয়ান তো গ্রামের মেয়রকে সেখানে পানি ঢেলে দিচ্ছিল। কিছুক্ষণ পর সেখানে গ্রামের মেয়রের মেয়ে চলে আসে আর সেও জোয়ানকে বিয়ে করতে চায়, কারণ সে তাকে পছন্দ করে। বাও সে মেয়েটাকে দেখছিল আর ভাবছিল আসলে সে অনেক বেশি সুন্দরী, তাকে হিরোইন বলাই যায়। আর আমাকে দেখো, তারপর সে পড়ে যেতে নিয়েছিল, আকিম এসে তাকে ধরে ফেলে। গ্রামের মেয়রের মেয়ের নাম ছিল টং।
তারা বসলে জোয়ানের মা বলতে শুরু করে, আপনারা তো জানেনই তাদের বিয়ে আমরা অনেক আগেই করাতে চেয়েছিলাম। গ্রামের মেয়র বলতে শুরু করে, তার ফিউচার অনেক ব্রাইট, এ কারণে আমি আমার মেয়ের বিয়ে তার সাথে দিতে চাই। আসলে গ্রামের মেয়রও সে রাজকুমারের ব্যাপারটা জানে যে পরবর্তীতে সে রাজকুমার হবে, আর তারা তো জোয়ান এবং তার মায়ের সাথে মিলেছিল। অন্যদিকে বাও তাদেরকে কানে কানে বলছিল, আগে কিন্তু অনেকগুলো টাকা পাই, এখন আবার বিয়ের খরচ, এগুলো কিন্তু সব পরিশোধ করতে হবে। সেখানে ভিলেজ চিফ বলতে শুরু করে, সব টাকা কি বাবার কাছে থাকে, সবকিছু কি সে পরিচালনা করে? ভিলেজ চিফ যখন জানতে পারে যে সবকিছুর পরিচালনা বাও করে, তখন তার ভালো লাগে না। বাও বলে, এ ব্যাপারে কি আমার শাশুড়ি আপনাকে বলেনি? তার শাশুড়ি টেনশনে পড়ে যায় আর ভিলেজ চিফকে বলে, হ্যাঁ। বাও বলতে শুরু করে, আপনাদের জানা উচিত এই জায়গার সবকিছু আমি সামলাই। তখন সে বলতে শুরু করে, তাহলে আমার মেয়ের বিয়ে এখানে হবে না? বাও তখন বলে, তাহলে আপনার মেয়ের থেকে ভালো মেয়ে আমরা খুঁজে নিব। ভিলেজ চিফ তো রেগে যায়। সেখানে আমাদের বাও বলতে শুরু করে, যাওয়ার থাকলে চলে যান। কিন্তু ভিলেজ চিফের মেয়ে তো এখানেই বিয়ে বসতে চাচ্ছিল। ভিলেজ চিফ তো যেতে শুরু করে। তখন সেখানে তাড়াতাড়ি করে তার শাশুড়ি চায়ের কানে কানে বলতে শুরু করে, আপনি তো জানেনই কিছুদিন পর আমার ছেলেই রাজকুমার হবে, তারপর আমাদের কাছে কত কিছু থাকবে। জোয়ান বলে, আমি আপনার মেয়ের অনেক ভালোভাবে যত্ন নিব। তারপর তাদের বিয়ে সেখানে ঠিক হয়ে যায়। শাশুড়ি তো অনেক খুশি হয়ে যায়। তারপর সেখানে বউ সেজে চলে আসে, আজকে তাদের বিয়ে হবে। জোয়ানের মা ভাবছিল, ভিলেজ চিফের মেয়ের সাথে এখন আমার ছেলের বিয়ে হয়েছে, এখন সেও আমাদেরকে সাপোর্ট করবে। গিয়ে বাউকে বলতে শুরু করে, আগে সবকিছু তুমি সামলাতে, এবার আমি সামলাবো, আমাকে সব দিয়ে দাও। তখন সে বলে, না, এটা সম্ভব না। ভাও সেখানে সে কাগজটা বের করে আর বলে, তুমি যদি এই বাড়িতে আসতে যাও তাহলে তোমার এটা সাইন করতে হবে। তাছাড়া বাড়ির সবাই এটা সাইন করে ফেলেছে, সবার আমার কথায় সব কাজই করতে হবে। জোয়ান বলে, সাইন করে দাও, কোনো সমস্যা হবে না। শাশুড়ি কানে কানে বলতে শুরু করে, ভবিষ্যতে আমার ছেলে রাজকুমার হবে, আমাদের কাছে অনেক কিছু থাকবে। ভাও সেখানে টংকে বলতে শুরু করে, এখন তোমাকেও আমার আন্ডারে কাজ করতে হবে, তোমার শাশুড়িকে জিজ্ঞেস করো কিভাবে সে কাজ করে। তখন শাশুড়ি টংকে বলতে শুরু করে, আর কয়টা দিনের ব্যাপার, তারপর তো আমার ছেলে রাজকুমার হয়ে যাবে, তার কাছে সবকিছু থাকবে। তারপর টংও সেই ব্যাপারটার মধ্যে সাইন করে দেয়। তারপর আমাদের পরের দিনের সিন দেখানো হয়, সেখানে সবাই কাজ করার জন্য গিয়েছিল। সেখানে নতুন বউ টংকেও কাজ করার জন্য যেতে হয়েছিল। টং যেহেতু ভিলেজ চিফের মেয়ে ছিল, সে কখনোই কোনো কাজ করেনি। সে ভাবতে শুরু করে, ভাবতে পারিনি আমার কপালে এই সব কিছু আছে। আর সে তার শাশুড়িকে বলতে শুরু করে, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আমি একটু রেস্ট করি। অন্যদিকে বাও বাড়িতে যায়, গিয়ে দেখতে পায় আকিন মুরগির ঘর বানাচ্ছে। সে তাকে বলতে শুরু করে, দেখো আমি মুরগির ঘর বানিয়েছি। সেখানে বাও তার কাছ থেকে সেটা নিয়ে নেয় আর বলে, তোমার এখন বেশি করে পড়াশোনা করতে হবে, অন্য কিছু করতে হবে না, বাকি কাজ করার জন্য অন্য মানুষ আছে। অন্যদিকে রেগে ভিলেজ চিফ সেই জায়গায় আসছিল। আকিম বুঝতে পারে সে বাওয়ের ওপর অ্যাটাক করবে। আকিম বলে, সাহসও করো না। তখন ভিলেজ চিফ রেগে বলতে শুরু করে, তোমরা আমার মেয়েকে দিয়ে এত কাজ করিয়েছো, আমার মেয়ে সবকিছু করা ডিজার্ভ করে না। বাও সেখানে বলতে শুরু করে, আপনার মেয়ে পেপারের মধ্যে সাইন করে দিয়েছে, তাছাড়া আপনারা হয়তো জানেন না তাদের কাছে আমরা অনেকগুলো টাকা পাই। টং বলতে শুরু করে, তুমি কোন টাকার কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো। যাও তখন সে কাগজটা দেখাতে শুরু করে যে তাদের কাছ থেকে সে কত টাকা পায় আর কোন কোন কারণে টাকা পায়। ভিলেজ চিফ সবকিছু দেখতে শুরু করে। সেখানে সেই টং বলতে শুরু করে, এসবের ব্যাপারে তো আগে আমরা কোনো কিছুই জানতাম না। জোয়ান ভিলেজ চিফকে বলতে শুরু করে, এই টাকাগুলো হয়ে গেছে, কিন্তু আমরা খুব শীঘ্রই পরিশোধ করে দিব। শাশুড়ি তখন ভিলেজ চিফকে বলতে শুরু করে, আপনার হাতে এই কাগজটা আছে, ছিঁড়ে ফেলে দিন। তখন সে ছিঁড়তেই নিচ্ছিল, তখন আকিম বলতে শুরু করে, এরকম করুন, তারপর আমি আপনার ব্যাপারে রিপোর্ট করব। তাই সে পেপার দিয়ে দেয়, কারণ তার ব্যাপারে কমপ্লেন করা হলে তার এ পদও চলে যাবে। ভিলেজ চিফ জোয়ানকে থাপ্পড় মারতে শুরু করে আর বলে, আগে কেন আমাকে সবকিছু বলনি, তোমাদের এত ঋণ, এখন তো বিয়ে করে আমার মেয়েটাই ফেসে গেল। টং তার বাবাকে বলছিল টাকাগুলো পরিশোধ করে দিতে, কিন্তু সে তার মেয়েকে মেরে সেখান থেকে চলে যায়। তারপর বাও সবাইকে বলতে শুরু করে, সবার শখ শেষ হয়ে গেল, এখন সবাই কাজে চলো। টং তো রেগেছিল। অন্যদিকে বাও ভাবছিল, সবাইকে অনেক ভালো শিক্ষা দিয়েছি। বাইরে টং বসেছিল আর ভাবছিল, এই মেয়েকে তো আমি ছাড়বো না, আমার সাথে সে এরকম করছে। অন্যদিকে আমরা দেখতে পাই কালকে অনেকগুলো মাছ এসেছিল। সে ভেবেছিল সে বাওকে ধাক্কা দিয়ে দিবে, মাছের উপর ফেলে দিবে। বাওকে তো আকিম বাঁচিয়ে ফেলে, কিন্তু সেই উল্টো মাছের পানিতে পড়ে যায়। টং তারপর পেছনে চেয়ে দেখতে পায় তাকে তো তার হাজবেন্ড ধরে ফেলেছিল। সেখানে বাও তাকে বলতে শুরু করে, আমার হাজবেন্ড তো আমাকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু তুমি উল্টো পানিতে পড়ে গেলে, আমাকে তুমি ফেলতে চেয়েছিলে, এবার তোমাকে শাস্তি পেতে হবে। তাই তাকে অনেকগুলো কাজ করতে দেওয়া হয়। তারপর সে যখন হাঁটছিল, একজন লোক তাকে বলতে শুরু করে, এই জায়গায় অনেক বড় একটা ভালুক আসছে, তাড়াতাড়ি করে পালাও।
অন্যদিকে বাও ভাবছিল বাড়ি থেকে সবাইকে আমি বের করে দিয়েছি, তারপরও খুঁজে পাচ্ছি না আসল পেন্ডেন্ট তারা কোথায় লুকিয়ে রেখেছে। অন্যদিকে আমাদেরকে টংকে দেখানো হয় সে তার পেছনে পেছনে ভাল্লুকে নিয়ে এসেছিল, আর সে ভেবেছে সে বাউয়ের কাছে যাবে আর সে লুকিয়ে যাবে, তাহলে বাউকে সে ভাল্লুক কিছু একটা করে ফেলবে। কিন্তু সেখানে আকিম চলে আসে, ভাল্লুকটাকে সে মেরে ফেলে। বাউ তারপর তার হাজবেন্ডকে বলতে শুরু করে আমার হাজবেন্ড তো অনেক শক্তিশালী হয়ে গেছে। অন্যদিকে টংকে দেখানো হয় সে তো পড়ে গিয়েছিল, তারপর সে ঘুরাতে ঘুরাতে ঘরের ভেতরে যেতে শুরু করে। তারপর বাউ আকিমকে বলতে শুরু করে ভাল্লুকটা তারা অনেক দামে বিক্রি করতে পারবে। অন্যদিকে তার শাশুড়ি তো অনেক বেশি রেগেছিল। বাউ তার শাশুড়িকে দেখছিল আর ভাবছিল তোমার এখন প্রত্যেক দিনই রেগে থাকতে হবে। অন্যদিকে টং যখন পানি নিয়ে যাচ্ছিল তখনই তার কাছে একজন লোক চলে আসে, টংকে ভয় দেখায় আর বলতে শুরু করে তুমি আর কখনোই বাউকে জ্বালাতন করবে না, না হলে পরের বারে সে মেরে ফেলবো। টং ভয় পেয়ে যায় আর বলে সে আর কখনোই কোনো কিছু করবে না। অন্যদিকে আমরা দেখতে পাই বাউ তো একটা দোকানও কিনে ফেলেছিল। দোকান কেনার পর তারপর সে কাজে লেগে পড়ে, মানে সবাইকে কাজে লাগিয়ে দেয়। জোয়ান তো নিচে বসে পড়ে, বাউ ভাবতে শুরু করে তার আবার কি হলো, কিন্তু সে দেখতে পায় তার স্কুলের অনেকে এখানে এসেছে, তাই সে লুকিয়ে পড়েছে। অন্যদিকে সবাই এসে আকিমের প্রশংসা করছিল আর বলছিল তোমার ওয়াইফ তো অনেক বেশি ট্যালেন্টেড আর অনেক বুদ্ধিমান। কিছুক্ষণ পর সেখানে একজন লোক চলে আসে আর বলতে শুরু করে সে শহর থেকে এসেছে। যাও ভাবছিল কি জানি সে আমার শত্রু নাকি বন্ধু হবে। আকিম বলে হ্যাঁ সে অনেক বেশি ট্যালেন্টেড, সে সবকিছু নিজেই সামলাতে পারে। শহর থেকে আসা এই লোকটার নাম ছিল জিলিন। সবাইকে সে তার শপের মধ্যে ওয়েলকাম জানাতে শুরু করেছিল। অন্যদিকে আকিম সে জিলিনের সাথে কথাবার্তা বলছিল। জিলিন তখন আকিমকে বলতে শুরু করে আপনি নাকি অনেক ভালো একজন স্কলার হয়ে গেছেন, আপনার কি কোনো কাজ আছে? আকিম বলে হ্যাঁ একটা জিনিস তো বলতে চাই, আমি তোমাকে বলতে চাই এরকম কোনো কাজ করো না যাতে তোমার পরে আফসোস করতে হয়। আমার তোমাকে শুধুমাত্র এ কথাটা বলাই বাকি ছিল। কিছুক্ষণ পর জিলিনের কাছে জোয়ান আসে আর বলতে শুরু করে তুমি তো সিটি থেকে এসেছো, আমার একটা লেটার কি তুমি ইম্পেরিয়রের কাছে পৌঁছাতে পারবে? আর সে তাকে অল্প কিছু টাকা দিতে শুরু করে আর বলে লেটারটা পৌঁছে দিও। কিন্তু সে তো অনেক বেশি লোভী ছিল, বলতে শুরু করে আমাকে 100 টেলস দিতে হবে তাহলে আমি লেটার পৌঁছে দিব। বাড়িতে গিয়ে সবাইকে সে বলতে শুরু করে 100 টেলস চেয়েছে, 100 টেলস দিলে সে নাকি ইম্পেরিয়রের কাছে লেটার পৌঁছে দিবে। রোবানের মা বলে এতগুলো টাকা দিতে হবে? টাং এবং তার শাশুড়ি দুজনে মিলে তাদের গয়নাগাটি বের করে আর বলে এগুলো দিয়ে হয়তো 100 টেলস হয়ে যাবে। আর তারা ভাবছিল যে কোনোভাবে সে লেটারটা ইম্পেরিয়রের কাছে পৌঁছে যাক। তারপর আমরা দেখলাম তারা মাটির ভেতর থেকে কিছু একটা বের করছিল আর ভাবছিল। জোয়ানকে তার মা বলতে শুরু করে তুমি কি ভেবেছো আমি কি কোনো কিছু জমিয়ে রাখিনি? এ সব কিছু দূর থেকে আকিম এবং ভাও দেখছিল। সেখানে তো জোয়ান ভাবছিল লেটার পেলে সে রাজকুমার হয়ে যাবে, আর সেখানে বাউ বলছিল তাদের কোনো ইচ্ছা আমি পূর্ণ হতে দিব না। পরের দিন জোয়ান চলে যায় টাকা এবং সে লেটার নিয়ে, আর সেখানে জিলিনকে দিতে শুরু করে। কিছুক্ষণ পর বাউ এবং আকিম চলে আসে আর তাকে অনেক বেশি মারতে শুরু করে, তার কাছ থেকে তারা টাকাও নিয়ে নেয়, তাছাড়া সে লেটারটাও তারা তাদের কাছে নিয়ে নেয়। আর তারা সে প্যান্ডেন্টও নিতে শুরু করে। সেখানে আকিম চেক করে বুঝতে পারে এই প্যান্ডেন্ট তো নকল। জিলিন তো সেখানে বলতে শুরু করে এছাড়া আমি আর কোনো কিছুই জানি না। বাও বলে তোমার এখন আমার সাথে যেতে হবে, তারপর সবাইকে সত্য কথা বলতে হবে। অন্যদিকে সবাই তো বড়লোক হওয়ার স্বপ্ন দেখছিল। সেখানে তার শাশুড়ি বলতে শুরু করে একবার আমার ছেলে রাজকুমার হয়ে যাক, তারপর আমি বাউয়ের একেবারে ঘন্টা বাজিয়ে দিব। কিছুক্ষণ পর সেখানে বাউ চলে আসে, তারা সবাই বলতে শুরু করে তারা এখন আর কোনো কাজই করবে না, কারণ তারা তো ভাবছিল কিছুদিন পরই জোয়ান রাজকুমার হয়ে যাবে, তাই তারা গর্ব করে সেখানেই বসেছিল। বাউ বলে ও আচ্ছা তোমরা কোনো কাজ করবে না, এখনই তোমাদের শিক্ষা দিচ্ছি। তারপরে সেখানে জিলিনকে আনা হয়। জোয়ান তো অনেক বেশি অবাক হয়ে যায়। সেখানে শাশুড়ি বলতে শুরু করে তুমি আমাদের এতগুলো টাকা নিয়েছো, তারপর আবার শহরে যাওনি, ইম্পেরিয়রের কাছে আমাদের লেটারও দেওনি, তাড়াতাড়ি টাকা দাও। বাউ তো নাটক করে আর বলতে শুরু করে আপনি এতগুলো টাকা তাকে দিয়ে দিয়েছেন, দেখেন সে আপনার কাজও করেনি। শাশুড়ি তো সেখানে কান্না করতে শুরু করে আর বলছিল আমার ভাগ্যই ভালো না। বাউ তারপর সবাইকে সে পেপার দেখাতে শুরু করে আর বলে সবাই এখন কাজে নেমে পড়ো, কাজ না করলে কিন্তু এটা দিয়ে আমি রিপোর্ট করে দিব। সবাইকে সে পেপার দেখিয়ে হুমকি দিতে শুরু করে। আকিনের পার্সেন্টেজও কমতে শুরু করে, আর সে ভাবছিল তার ওয়াইফ সবাইকে অনেক ভালোভাবে সামলাচ্ছে। সিলিনকে ফেরত যাওয়ার জন্য কিছু টাকা দেওয়া হয়, তারপর সে চলে যায়। পরে সিনে আমাদেরকে বাউকে দেখানো হয় সে পুরো ঘর জুড়ে সে প্যান্ডেন্ট খুঁজছিল একেবারে নির্জাদের মতো। আকিম তাকে দেখতে শুরু করে আর ভাবছিল সে কি করছে। আকিম তার পাগলামি দেখতে শুরু করে আর ভাবছিল আমি জানি সে যাই করুক না কেন সে কখনোই আমাকে ধোকা দিবে না। এরকম ভাবে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে একটা ছোট্ট প্যান্ডেন্ট পেয়ে যায়, কিন্তু বাউ দেখতে পায় যেটা সে খুঁজে বের করেছে এটাও তো নকল। এই ড্রামাটার প্রথম পার্ট এখানে আমি শেষ করছি। তোমাদের কাছে কি ড্রামাটা ভালো লেগেছে নাকি জানাবে। এই ড্রামাটি কি কন্টিনিউ করবো নাকি অন্য কোনো ড্রামা নিয়ে আসবো জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।